আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। এই নামাজ না পড়ার কারণে কত মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে। রাসূল হাদিসের ভিতরে বলেন আউয়ালু মা, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু আজকে বাংলার জমিনের দিকে তাকাইলে দেখা যায় আমার যুবক ভাইরা, দাড়ি পাকনা মুরব্বীরা, আল্লাহর আশিকিরা নামাজের ভিতরে নাই, নামাজ পড়ে না। অধিকাংশ দিন দেখা যায় জুমার দিন মানুষগুলো নামাজে হাজিরা দেয়, অন্য দিন কোনো নামাজে আসে না। আরে ভাই, নামাজ এমন একটা ইবাদত যে বান্দা কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য হলেই নামাজ। পার্থক্য কি? নামাজ। কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য হলেই নামাজ। কাফের নামাজ পড়ে না আর মুসলমান কি নামাজ পড়ে। আপনি যে কেন নামাজ পড়েন না, আমি আমার মনকে বুঝাইতে পারি না। আমার জানা মতে যে বান্দার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে সে তো নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়তে কি না? যে বান্দার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে সে নামাজ ছাড়তে পারে না, কারণ সে পশ্চিমকালও নামাজ ছাড়তে পারে না। কেন? আপনারা কি চিড়িয়াখানায় যান না? আপনারা চিড়িয়াখানা গেছেন বিভিন্ন প্রাণী দেখতে। চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন প্রাণী আছে না নাই? চিড়িয়াখানার পাশে বিশাল পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে অনেকগুলো গর্ত আছে। ওই গর্তের ভিতরে যদি কোনো ভাইকে বলা হয় ভাইজান আপনি গর্তের ভিতরে হাত দেন, কেউ গর্তের ভিতরে হাত দিবেনি। গর্তের ভিতরে কেউ হাত দিবে? যদি বলা হয় আপনাকে 10,000 টাকা দেওয়া হবে গর্তের ভিতরে আপনি হাত দেন, তারপর সে গর্তের ভিতরে হাত দিবে না। কেন দিবে না? গর্তের ভিতরে হাত না দেওয়ার কারণ একটা, যে গর্তের ভিতরে কি থাকতে পারে? গর্তের ভিতরে সাপ থাকতে পারে। এই সাপের বয়সে গর্তের ভিতরে কি দিবে না? হাত দিবে না। গর্তের ভিতরে সাপ থাকতে পারে, নিশ্চিত না, সন্দেহ থাকতে পারে। যদি থেকে যায়, থেকে যায় তাহলে তো আমি কি পারবো না? হ্যাঁ, পারবো না। এই যদির কারণে, কিসের কারণে? যদির কারণে আপনি গর্তের ভিতরে কি দিতেছেন না? হাত দিতেছেন না। যদি পেয়ে যায় মরার কারণে মরতে তো হবে, হবে, কিন্তু ওই যদির কারণে আপনি গর্তের ভিতরে কি দিতেছেন না? হাত দিতেছেন না। আর আল্লাহ বলছেন, আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে বলেছেন যারা নামাজ না পড়বে তাদের জন্য জাহান্নাম। চিল্লায় নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ নিশ্চিত বলছে, যদি না নিশ্চিত বলছে তারা নামাজ না পড়বে তাদের জন্য জাহান্নাম, কিন্তু সেখানে আমরা নামাজে নাই। নামাজে কি? নামাজে নেই। আল্লাহ নিশ্চিত বলছে তারা নামাজ না পড়বে তাদের জন্য জাহান্নাম। আর যদির কারণে আমরা হাত দিতে ভয় পাই, যেখানে আল্লাহ নিশ্চিত বলছেন নামাজ না পড়লে জাহান্নাম, সেখানে আমরা নাই। এ মুসলমান ভাই, এ বাংলার গঞ্জের মুসলমান, কান লাগায় ভালো করিয়া শুনেন। এই বাকেরগঞ্জ বরিশালে, এই বাকেরগঞ্জের এসপি যদি গভীর রাত্রে শীতের বেলা আপনার আমার বাসার দরজার সামনে আসিয়া যদি দরজা নক দেয়, যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনি কে? জবাব দিব আমি বাকেরগঞ্জের ওসি। কি বলবো? আমি বাকেরগঞ্জের ওসি। তাহলে ওই আল্লাহর বান্দা আপনি আর আমি কি ল্যাবের ভিতরে শুয়ে থাকবেন না লাফ দিয়ে উঠবেন? হ্যাঁ, লাফ দিয়ে উঠবেন। তাহলে লাফ দিয়ে উঠবেন না, বলবেন যে ওসি টসিটা নেই, আমি ডাক্তার না ঘুমাই ঠান্ডা লাগতেছে, ঘুমাবেন? হ্যাঁ, এই শীতের ভিতরে বসতে পড়তে পারবেন না, যেতে এসে ঘুমে চলে যাবেন, এই কথা বলবেন? নাকি লাফ দিয়া ল্যাব ফালাইয়া কম্বল ফালাইয়া দিয়া ওসি সাহেবের আর দরজা খুলে কোন ওয়ালাইকুম সালাম ওসি সাহেব আপনি কেমন আছেন কোনটা বলবেন? ল্যাব কম্বল ফালাইয়া দিবেন নাকি? ল্যাব কম্বল ফালাইয়া দিবেন। ওসি সাহেব আপনার কাছে মুসাফা করে বলল, ভাইজান আপনার একটা অপরাধ, আপনি এখন আপনার জন্য 1 বছরের জেল দেওয়া হবে। কয় বছরের? 1 বছরের। 1 বছরের জন্য আপনাকে জেল দেওয়া হবে। আর যদি 1 বছরের জেল না হয় তাহলে আপনি ওই যে কস্তুরীর পুষ্করিণীটা দেন, এইটার ভিতরে 100 ডুব দিবেন। কয়শো? 100 ডুব দিবেন। আপনি আর আমি জবাব দিব, হে এসপি সাহেব 100 না, আমি 500 ডুব দিতে রাজি আছি, তারপরে একদিনও জেলের ভিতরে যাইতে রাজি নাই, ঠিক কি না? এটাই তো বলবেন যে একদিনও জেলের ভিতরে যাইতে রাজি নাই, 500 ডুব প্রয়োজন হইলে বলবেন কি বলবেন না? তাহলে যে এসপির ভয়ে, যে এসপি সাহেব আপনার বাসায়, আপনার আমার বাসার সামনে আসিয়া দরজা নক দিয়েছেন, নক দেওয়ার কারণে এসপির ভয়ে লাফ দিয়ে আপনি কম্বল ফাড়ায় দিয়ে উঠিয়ে গিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৈনিক মুয়াজ্জিনের কণ্ঠ দ্বারা দৈনিক 5 বার ডাকে, কিন্তু আপনি আর আমি কম্বল ফাড়ায় দিয়ে তো বাইরে হবো তো দূরের কথা, আর কম্বল টাইনা মোড়া দেই, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আসলে মুখ দিয়া বলি কারে ভয় করি? আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবে আল্লাহকে আমরা কি করি না? ভয় করি না, ভয় করি ওসি সাহেবকে। কারে? ওসি সাহেব। যে এসপির ভয়ে 1 বছর জেলে থাকবেন, এই 1 বছর জেলে থেকে 1 দিন জেলে থাকতে আপনি চান না, সেখানে এই ঠান্ডা পানির ভিতরে 500 ডুব দিতে আপনি রাজি হয়ে গিয়েছেন। 1 বছর জেলে থাকতে চান না, 1 দিন জেলে থাকতে চান না। যে জেলের ভিতরে আল্লাহ তাআলার যে জেল, ওই জেলের ভিতরে 1 দিন আর 2 দিন নয়, কঠিন কিয়ামত পর্যন্ত নয়, ওই চিরস্থায়ী জেলের ভিতরে আপনি আর আমি কিভাবে থাকবো বলেন? ওই জেলের ভিতরে কিভাবে থাকবেন সেই চিন্তা করেছেন? 1 দিন থাকতে চান না, তাহলে ওই জেলের ভিতরে কেমনে থাকবেন? দুনিয়ার জেলে তো ওখানে গেলে কয়েকটা পিঠাটা দেয়, অত কঠিন না, খাবারও দেয়। কি দেয়? খাবারও দেয়। কিন্তু আল্লাহ তাআলার জেলটা কেমন রে গোলাম? আল্লাহ তাআলার জেলটা জাহান্নাম, এত কঠিন। আল্লাহ সূরা হুমাযার ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, পাও দিলে পাও পুড়ে যায়, আঙ্গুল দিলে আঙ্গুল পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। জাহান্নামের আগুনের ভিতরে যখন কোন বান্দাকে পালানো হবে, তার কলিজা সহ পুড়ে যাবে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই আযাব কি তোমরা সহ্য করতে পারবানি? এই আযাব তোমরা সহ্য করতে পারবা না। দুনিয়াতে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যে সূর্য তাপ দেয়, সূর্য দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে না, তারপর কত গরম, ফ্যানের বাতাসও ঠান্ডা হয় না, এই তাপ তো আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন বড় কঠিন, ওই তাপ তোমরা সহ্য করতে পারবা না রে গোলাম। কবরের আযাব বড় কঠিন, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। কবর গুনাহগারকে পছন্দ করেন না, কবর বেনামাজিকে পছন্দ করেন না, কবর আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ওই
ইবাদত করে নাই, তোমার নামাজ পড়ে নাই, ওই গুনাহগারকে আমার মাটিতে দিবা না। যদি ওই গুনাহগারকে আমার মাটিতে দাও, আমি মাটি এমন ভাবে চাপ মারবো, চাপের কারণে তার পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, কবরের আযাব বড় কঠিন। কবর কাউকে চিনে না, আম্মা কবর কাউকে চিনে না। নবীজির কন্যা ফাতেমারে যখন কবরের ভিতরে রাখতে যায়, আবু যর বলে, ও কবর, তোর কাছে এমন একটা মানুষ রাখিয়া যাইতেছি, যেই মানুষের যেই এমন একটা মহিলা রাখিয়া যাইতেছি, যেই মহিলার বাবা হলো নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর বন্ধু। এমন একটা মহিলা রাখিয়া যাইতেছি, তার স্বামী হলো আলী, যার ইলমের দরজা রাসূল বলেছেন। এমন একটা মহিলারে রাখিয়া যাইতেছি, যিনি জান্নাতি মহিলাদের সর্দার থাকবে। এমন একটা মহিলারে রাখিয়া যাইতেছি, যার ছেলে হবে হাসান হুসাইন, জান্নাতি জান্নাতি যুবকদের সর্দার থাকবে। ও কবর, তুই এই লাশটার সাথে, এই মহিলার সাথে খারাপ ব্যবহার করিস না, তার সাথে যেন তোমার খারাপ ব্যবহার না হয়, বেয়াদবি করিস না। কবর মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আমি কবর, কে কার সন্তান, কার বাবা নবী, কার সন্তান জান্নাতি সর্দার থাকবে, কে জান্নাতি মহিলাদের সর্দার থাকবো, কার বাবা, কার ছেলে, কার মেয়ে, আমি তা চিনি না। আমি চিনি শুধু নেক আমল। যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে গুনাহ নিয়ে আসবো, আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব। এর নবীর উম্মতের দল, আপনি আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। অতএব আজকে জুমার দিন, আজকে সকলে মিলে ওয়াদা করি, আল্লাহর কাছে গুনার জন্য তওবা করি। সামনে আসতেছে নতুন বছর, 2026 সাল আসতেছে। আজকে এই জুমার দিনটাকে জীবনের শেষ জুমা মনে করিয়া আল্লাহর কাছে তওবা করি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, আর জীবনে কোনোদিন নবীর সুন্নতকে অপমান করব না। কারা কারা রাজি আছো দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আল্লাহ এখন থেকে যে কয়দিন বাইচা থাকি, আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করতে পারি সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন।